অনেক দিন পর কেউ অদ্ভুত এক প্রশ্ন করে ভীষণ দুঃখী করে দিল মনে হয়। বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছে তখন। তিনি জিজ্ঞেস করলেন, বৃষ্টি পড়লে আপনার কার কথা সবচেয়ে বেশি মনে পড়ে? এই প্রশ্নের উত্তরটা আমি ঠিক দিতে পারলাম না। বৃষ্টিতে খুব প্রিয় কোনো মানুষের কথাই মনে পড়ে, কিন্তু যাকে প্রিয় মানুষ ভেবেছিলাম সে কি আসলেই কি প্রিয় ছিল? এক সময় ছিল হয়তো, এখন আর নেই। বয়স এখন ৩৫, এর কোটায় ছুঁই ছুঁই। একা একা কাটছে জীবন। এই একাকিত্ব নিজেই বরণ করে নিয়েছি ইচ্ছায়। অবশ্যই বিশ্বাসঘাতকের সাথে থাকার নিঃসঙ্গতা থাকার শ্রেয়। কলেজে যখন পড়তাম তখন প্রেমে পড়েছিলাম। মানুষটা এত পাগলামি করছে যে শেষ পর্যন্ত বিয়েও হয়েছিল আমাদের। সংসার ছিল দারুণ সুন্দর, আমাকে ভালোবাসার কোনো কমতি ছিল না তার। বছর ঘুরতেই আমাদের সংসারে আনন্দ নিয়ে হাজির হলো আমাদের মেয়ে। মনে হলো জীবনে আর কিছুই চায় না। ক্ষুদ্র এই জীবনটা স্বামী আর ক্ষুদ্র এই মেয়েটার হাসির দিকে তাকিয়ে পার করে দেওয়া যায়। এত সুখ বা কজনের কপালে থাকে? সুখ কপালে সইল না। আমার মেয়ের যখন বয়স 6 মাস, তখন এক সকালে আমার সব বিশ্বাস ভেঙে চুরমার হয়ে গেল। কিছুক্ষণ আগেই যে মানুষটাকে যত্ন করে খাইয়ে দায়ে সব কিছু গুছিয়ে দিয়ে অফিসে পাঠালাম, হঠাৎ করে জানতে পারলাম সেই মানুষটাই নাকি আমাকে ঠকাচ্ছে। প্রথমে বিশ্বাস করতে চাইনি, কিন্তু উপযুক্ত প্রমাণ পেয়ে জানতে পারলাম সে গোপনে আরেকটা বিয়ে করেছে। কেমন ভয়ঙ্কর ছিল আমার জন্য সেই মুহূর্ত বলে বোঝাতে পারলাম না। মনে হচ্ছিল একটা গোটা আকাশ আমার মাথার উপর ভেঙে পড়েছে। বুকের ভিতর অসহ্য যন্ত্রণা অনুভব করছিলাম। কি করব বুঝতে না পেরে ভয়ে থরথর করে কাঁপছিলাম। মনে হচ্ছিল প্রচণ্ড জোরে চিৎকার করে কাঁদি। সময় গড়ালো, দিনের পর দিন ভেবেছি ক্ষমা করে দেওয়া যায় কিনা, কিন্তু পারিনি। যে মানুষটাকে নিজে টিউশনি করে পকেট মানি দিয়েছি, যে মানুষটা যোগ্যতার দিক থেকে অনেকটা পিছিয়ে থাকার পরেও তাকে মনের সিংহাসনে জায়গা দিয়েছি শুধুমাত্র ভালোবাসি বলে, মানুষটার রাগ করলেও রাগ ভাঙাতে গিয়ে কান্নাকাটি করে চোখ মুখ ফুলিয়ে ফেলতাম। পরিবার থেকে মেনে নেবে না জেনেও মানুষটির জন্য পরিবারের সবার বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিলাম। সেই মানুষটা এভাবে আমায় ঠকাতে পারলো। আচ্ছা, আর কিভাবে ভালোবাসলে আমি ঠকতাম না? আমার ভুলটা কোথায়? আমার মাঝে কি এমন অপূর্ণ ছিল? এরকম অনেক প্রশ্ন খুঁচিয়ে খুঁচিয়ে কাঁদিয়েছি আমাকে বহু রাত। আমি পারিনি ক্ষমা করতে। একটা চরম সত্যের সম্মুখীন আমাকে দাঁড়াতে হয়েছিল শেষমেশ। এমন একটা অপ্রিয় সত্য, যে সত্যের সামনে আমি কোনোদিন দাঁড়াতে চাইনি কল্পনাতেও। ডিভোর্স। আমি দেখলাম মানুষের মুখে চেহারাটা আদালতে দাঁড়িয়ে আমার উপর চাপিয়ে দেওয়া হলো একটার পর একটা মিথ্যা অপবাদ। অবশেষে ভেবে দেখলাম যেখানে সম্পর্ক আর থাকবে না, সেখানে ওসব আইন আদালত টাকা পয়সা দিয়ে আমি কি করব? চুপচাপ ডিভোর্স দিয়ে মানুষটাকে মুক্তি দিয়ে দিলাম। মেয়েটাকে বুকে নিয়ে শুরু করলাম জীবনের এক নতুন অধ্যায়। অনেক দিন পরে কেউ একটা অদ্ভুত প্রশ্ন করে দুঃখী করে দিল। আমি তার প্রশ্নের উত্তর দিতে পারলাম না। আমি কিভাবে বলবো? বৃষ্টি পড়লে যে মানুষটার জন্য আমার হৃদয় শূন্য হয়ে যায়, সেই মানুষটার কথা আমার ভীষণ মনে পড়ে। সেই মানুষটাই আমাকে বিচ্ছিন্নভাবে ঠকিয়েছে। আমি কেমন করে তাকে বলবো? প্রতারকদের জন্য কোনো অনুভূতি কাজ করে না, শুধু আফসোস হয়। নারী একবেলা না খেয়ে থাকার কষ্ট সইতে পারে, কিন্তু স্বামীকে অন্য কারোর সাথে ভাগ দেওয়ার কষ্টটা সইতে পারে না। এতক্ষণ যে গল্পটা শুনলেন বন্ধুরা, এটি একটি বোনের জীবনের গল্প। আমাদের সমাজে এই ধরনের গল্প অনেক ঘটে থাকে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন।